দূরে এবং কাছের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি সুপ গাছের পাতা দিয়ে সহজ পদ্ধতিতে স্যুপ রান্না। পাতাগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এবং কড়াইতে মাংসগুলোতে স্যুপের পাতা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ সব দিয়ে এখানে মরিচ, ধনিয়া, জিরা, লবণ, পরিমাণ মতো লবণ, ঘি, আমি 3 চামচ ঘি দিয়েছি। এই রান্নাটা ঘি দিয়ে রান্না করলে খুব গ্রান এবং খুব স্বাদ হয়। এখন হাতে মেখে নিব কিছুক্ষণ। মেখে চুলাটা অন করে দিব, কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে, তেল ভেসে উঠবে, তেল ভেসে উঠেছে। এখন স্যুপের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি 3 কাপ পানি দিয়েছি, যেহেতু আমার ঝোল একটু বেশি খাবো বা স্যুপের পানি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে নেবেন। লবণটা চেখে নেবেন, ঠিক মতো লবণ হয়েছে কি না, লাগলে আর একটু দিবেন। যখন বলক হয়ে স্যুপটা কিছু রান্না হয়ে আসবে, মাংসটা সিদ্ধ হয়ে আসবে, তখন কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে একটু ঘন হওয়ার জন্য, আপনারা 3 চামচও দিতে পারেন বেশি ঘন খেতে চাইলে স্যুপটা। আমি 2 চামচ দিয়েছি। স্যুপটা নাড়াচাড়া দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেবেন কিছুক্ষণ। যখন দেখবেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে বা ঝোলটাও ঘন হয়ে আসছে, তখন এর ফাঁকে একটু লবণটা চেখে নেবেন, ঠিক মতো লবণ হয়েছে কিনা। আর স্যুপের পাতার এবং ঘিয়ের মিশ্রণে এত সুন্দর গ্রান এই স্যুপের, খেতেই মন চাইবে। আমার স্যুপ রান্না শেষ খুব সহজ পদ্ধতিতে। এভাবে রুটি, পরোটা বা ছোট বাচ্চা থেকে শুরু করে ভালো মানুষও, অসুস্থ সবাই খেতে পারবেন। এই স্যুপটা খুবই স্বাদ এবং সুস্বাদু। ধন্যবাদ আপনাদের, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।